আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মাছের আইটেম নিয়ে চলে আসলাম। আমার মনে হয় মাছের এই রেসিপিটি একবার যদি খান তাহলে বারবার খেতে চাইবেন। এই রেসিপিটি এতটাই মজা হয়। তো এখানে আমি বোয়াল মাছ নিয়েছি। এটা যে কোনো মাছ দিয়েই করা যায়। মাছটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে মাছটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা সুন্দর করে মাখানোর পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিব। তেলটা আমি এজন্যই দিব, বড় মাছ ভাজতে গেলে মাছগুলো তেল ছিটে গায়ে এসে, তো এই তেলটা দেওয়ার কারণে তেল ছিটবে না। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব একটা নাগা মরিচ ব্লেন্ড করা বাটা। এই নাগা মরিচটা দেওয়ার কারণে এটা স্বাদে গন্ধে ভরপুর থাকবে। তো এভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। এরপর একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব। তেলের মধ্যে আমি 1 চা চামচ আস্ত মেথি দানা দিয়ে দিব। মেথির দানাটা যখন একটু লাল লাল হবে তখন তার মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলা ঢেলে দিব। তো এই মাছটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ মাছটাকে ভেজে নিব। আমি কিছুক্ষণ পর পর মাছটা নেড়ে দিব, উল্টে পাল্টে দিব। এভাবে করে আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিব। তো মাছটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আস্ত 7-8টা শুকনা মরিচ, কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। আরও দিব আমি কিছু আস্ত দেশি রসুনের কোয়া আর কোয়ার্টার কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা দিয়ে আমি এগুলো এখন মাছের সাথে মিলিয়ে একবার ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজবো। এভাবে যদি একবার মাছ রান্না করে খান, আমার বিশ্বাস এটা বারবারই খেতে চাইবেন। এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর একদম সবার শেষে নামানোর আগে আমি এর মধ্যে খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তো এই তো আমার মাছ রেডি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য। তো গরম ভাতের সাথে পরিবেশন করুন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।